আমার প্রেমে দেওয়ানা হয়, যে আমার ইয়াদে চোখ বয়ে বয়ে পানি পড়ে আমার বানানেওয়ালা আমার প্যারা মালিক আল্লাহ, যিনি আমার ঠোঁট মিলানেওয়ালা, জিহ্বা ভিজানেওয়ালা, কলিজা রক্ত নিষ্কাশন করনেওয়ালা, হাত চালানেওয়ালা, নাক সাজানেওয়ালা, ওই আল্লাহ আওয়াজ দিয়ে বলে আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। টাকার দ্বারা হৃদয়ে শান্তি মিলে না, টাকার দ্বারা শান্তি মিলে না, জমি দ্বারা শান্তি মিলে না, বিবি দ্বারা শান্তি মিলে না, বাচ্চা দ্বারা শান্তি মিলে না, নেতা দ্বারা শান্তি মিলে না। আল্লাহ বলে এই যে একটা হৃদয় দিলাম, এই হৃদয়ে যদি আমার নাম লইয়া স্মরণ লইয়া চোখ দিয়া বায়া বাহায়া দাও, কলিজা গলায় দাও, তাহলে কলিজাটা শীতল হয়ে যায়। ওই আল্লাহ বড় আপন, ওই আল্লাহ বড় মায়াশীল, ওই আল্লাহ বড় গার্জিয়ান। আল্লাহর চেয়ে আপন আর কেউ নাই, ওই আল্লাহর চেয়ে দরদে আর কেউ নাই, কাছেও কেউ নাই, শুননেওয়ালাও কেউ নাই। মুসিবতে পড়া দেখেন না, অসুখ হয়ে বিছানায় পড়া দেখেন না, অসুস্থ হয়ে দেখেন না, একা একা বায়া বায়া কাঁদে। প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে গেলে ছেলেও ঝামেলা মনে করে, পুতের বউ ঝামেলা মনে করে, বিবিও ঝামেলা মনে করে, ছেলেও ঝামেলা মনে করে। আল্লাহ বলে যখন বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, অসহায় দুর্বল হয়ে যায়, আমি ওর দিকে বারবার বারবার তাকাই, দেখিনি ও মুখ বাঁকা হইয়া ভেঙেয়া আমারে আল্লাহ বলে ডাক দেয় কিনা। আল্লাহ 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 আল্লাহ। যার সাথে যত সম্পর্ক গভীর হয় সে তারে তত বেশি টাইম দেয়, যার সাথে যার সম্পর্ক বেশি গভীর হয় সে তার জন্য নিবেদিত প্রাণ হয়, সে তার হক বোঝে। যদি ছেলের সাথে গভীর সম্পর্ক হয় তো যার সাথে যেমন সম্পর্ক, ছেলের সাথে যে পরিমাণ গাহরাই রেশতা, ছেলের ওই পরিমাণ টাইম দেওয়া লাগে। মেয়ের সাথে যে পরিমাণ গাহরাই রেশতা, মেয়ের এই পরিমাণ টাইম দেওয়া লাগে। বিবির সাথে যে পরিমাণ গাহরাই রেশতা, বিবির এই পরিমাণ টাইম দেওয়া লাগে। মার সাথে যে পরিমাণ কলিজার মায়া, মারে এই পরিমাণ মায়ার টাইম দেওয়া লাগে। আব্বার যে পরিমাণ গাহরাই ভালোবাসা, আব্বার এই পরিমাণ টাইম দেওয়া লাগে। বাবার টাইম দিলা, বিবির টাইম দিলা, ছেলের টাইম মিলাইলা, বিবিরে কতটা ভালোবাসে, বিবির হক বুঝালয়। তো বাড়ি থেকে রওনা দেওয়ার সময় যায়, বারবার অফিসে যেয়ে বিবিরে ফোন দেয়, বিবি গো কি রান্না করছো, ঘর ঠিক আছে কিনা, ছেলের আদর আছে, ছেলেরে ফোন করে ছেলেটা ঠিক আছে কিনা, মেয়েটা উম্মে হাবিবা ঠিক আছে কিনা, জামিলা ঠিক আছে কিনা, আব্বারে ওষুধ খাওয়াইছো কিনা, দুপুরে মার খানা বাড়ছো কিনা। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত অফিসে যায়, 10 বার বিবিরে ইমুতে দেখে, 10 বার বিবিরে ফোন করে, বাবারে ফোন করে, মেয়েটারে ফোন করে। যার সাথে যত রেশতার সম্পর্ক গাহরাই হয় তার সাথে তত বিনয়ী হইয়া গভীর সম্পর্ক দেখায়। আল্লাহ বলে এই সবাই সম্পর্ক মিলাইলি, সবাই রে দেখলি, সবাই রে ফোন করলি, কই সকালে ঘুম থেকে উঠে জমিনে গেলি, আবার জমিন থেকে দোকানে গেলি, আবার দোকান থেকে ফল কিনে আইনা বিবির সাথে একসাথে খাইলি, আবার আসরের পক্ষে ফেসবুক চালাইলি, মাগরিবের পরে চার দোকানে টিভিটা চালাইলি, এশারের পরে টিভিতে একটা নাটক সংবাদ দেখলি, 10টা বাজে ঘুমায় গেলি, ফজরেও উঠলি না, এশারেও আমারে ডাকলি না। আমি কি এত দূরে সরে গেলাম, আমার সাথে কি তোর একটুও সম্পর্ক নাই? এ কথাটা না, এ কথাটা না, আল্লাহ বড় গেলা কইরা, আল্লাহ বড় মায়া দিয়া। কেমনে বলে, ইয়া আইয়ুহাল ইনসান
বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ, স্বামী বিবিরে বড় ভালোবাসে, তো প্রতিদিন বিকালবেলা অফিস থেকে আসার সময় অথবা দুপুরের সময় আসার সময় পোটলার মধ্যে কিছু আঙ্গুর অথবা খাবার লইয়া মেয়েটারে কাছে নেয়, বিবিটারে কাছে নেয়, একসাথে বৈশা খায়, আদর দেয়, খোঁজ খবর লয়। হঠাৎ 10 দিন 1 মাস অতিবাহিত হয়েছে, রোজানা স্বামী বিবির ভালোবাসা দেয়, মেয়ের জন্য খাবার আনে, বিবির জন্য খাবার আনে, একসাথেই খায়, একসাথেই গল্প গুজব করে, একসাথে রাত্রের খাবার শেষ করে শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ একদিন অফিস থেকে আসিয়া আস্তে জামাটা খুইলা, ড্রেসটা খুইলা দিয়া, কামরাটা আটকায়া দিয়া, মুড চেঞ্জ কইরা, ভাব আলাদা নিয়া বিবিরে সালামও দেয় না, বিবির সাথে কথাও বলে না। এবার বিবি বলে, কিরে ডেলি আইসা সালাম দিত, ডেলি আইসা একটা ভালোবাসার মুস্কি হাসি দিত, আজকে দি মুস্কি হাসিও দেয় না, আজকে দি ভালোবাসার কথাও বলে না, খাবারও আনে না। কিরে মুড আলাদা, মশান আলাদা, কামরার মোটা আটকায়া ফেলাইছে। এবার বিবি পাশে যেয়া বলে, কি হয়েছে, তোমার জন্য খাবার রেডি করছি। বলে, না আজকে আমি খাম না, ভুক নাই। কয়, ভাত যদি না খাও তাহলে অন্য খাবারের ব্যবস্থা করি। কয়, না না, আমার কোনো খাবারের দরকার নাই, তুমি একটু দূরে থাকো, আমার মন মানসিকতা ভালো না। এবার বিবির কলিজায় দাগ লাগে, কিরে এতদিন 3 মাস আমার স্বামী কোনোদিন এমন আচরণ করে নাই, আজকে কেন হঠাৎ আমার স্বামীর মুড চেঞ্জ হয়ে গেছে। মনে হয় কেউ আমার স্বামীর আমার সম্পর্কে ধোঁকা খারাপ বুঝাইছে, এজন্য আমার স্বামীর মধ্যে সন্দেহ জাগাইছে, এজন্য আমার স্বামীর মুড চেঞ্জ হয়ে গেছে। বিবি বলে, আমার সম্পর্কে কেউ যদি খারাপ বলে থাকে তাহলে আপনি বলেন, আমি সমাধান কইরা লই। বলে, না না না, তুমি যাও, আলাদা হয়ে যাও, আমি একটু দরজা বন্ধ করে নিরিবিলি থাকি। বিবি বলে, না 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 না, আপনি আমার থেকে আলাদা হইলে আমার না কলিজাটা ভালো লাগে না, আমারটা মনটা ভালো লাগে না, ঘরের মধ্যে শান্তি লাগে না, ঘরের মধ্যে অশান্তি লাগে, ছেলে মেয়ে ভালো লাগে না, টাইস আলমারি ভালো লাগে না, সাজানো ঘর বাড়ি ভালো লাগে না। আপনার জন্যই আসলাম, আপনার জন্যই সাজলাম। আপনি যদি আমার না হইয়া যান, আপনি যদি আমার হইয়া না থাকে, আমি যদি আপনার হইয়া না থাকতে পারি, তাহলে সাজগোজের কি দাম আছে বলেন, সমাধান কইরা লই। আল্লাহ এই কথাটারে বলে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার আদরের মায়ার বান্দা, মা গররকা বিরব্বিকাল কারীম, আমার থেকে, আমি করিম দয়ালু মাওলা থেকে তোরে কে আলাদা করে দিল, কে সন্দিহান বানায় দিল, কে আমার থেকে গাফেল বানায় দিল? আমি কি তোর নাকটা ঠিক জায়গায় বসাই নাই? আমি কি তোর ঠোঁটটা ঠিক জায়গায় বসাই নাই? আল্লাযী খালাকাকা, আমি তোর বানানেওয়ালা, ফাসাওয়াকা, আমি তোর সাজানেওয়ালা, আমি তোর রূপ দেনেওয়ালা। এ আল্লাহ নাকের জায়গায় না, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাড়ির জায়গায় দাড়ি, গন্ডদেশের জায়গায় গন্ডদেশ, চোখ কত সুন্দর জায়গা, কপালটা কত সুন্দর জায়গা। কপাল যদি এই জায়গায় দিত, চোখটা যদি এই জায়গায় দিত, নাকটা যদি এই জায়গায় দিত, বিলাইরে একরকম দেখা যায়, শুয়োরে আলাদা দেখা যায়, কুত্তারে আলাদা রকম দেখা যায়, টিয়া পাখিরে আলাদা দেখা যায়, বাঘেরে একরকম দেখা যায়, ময়নারে আলাদা দেখা যায়, ময়ূরী পেখম করলে আলাদা দেখা যায়, কারো সৌন্দর্যে বিগলিত হয় না। আল্লাহ বলে, কালা চেহারা, চোখের মায়া, সাদা কালা মনি এমন বানাইলা, ছোট্ট ছেলেটার দিকে তাকাইলে মন ভরে যায়, চোখ থেকে মায়া ঝরে। আল্লাহ
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বানানে ওয়ালাও আমি, সাজানে ওয়ালাও আমি, রূপ দেনে ওয়ালাও আমি, রং দেনে ওয়ালাও আমি। সবাই রে টাইম দিলি, সবাই রিশতা মিলাইলি, সবার বন্ধুত্ব মিলাইলি, সবার আত্মীয়তায় সময় দিলি। আমি আল্লাহর রিশতা বুঝি গাহারাই হয় নাই, আমারে 10 মিনিট টাইম দিলি না। আমার কথা বোঝেন আপনারা? বোঝেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ যুবক, হ্যাঁ বোন, হ্যাঁ মা। আরে ভাই, ঘরেই তো টাইম দিলা, অফিসেই তো টাইম দিলা, জমিনেই তো টাইম দিলা, বাগানেই তো টাইম দিলা, ফেসবুকে টাইম দিলা, মোবাইলে টাইম দিলা, কিচ্ছা কাহিনীতে টাইম দিলা, আড্ডাখানায় টাইম দিলা, লুডো খেলায় টাইম দিলা, ক্যারাম বোর্ডে টাইম দিলা, জুয়া খেলায় টাইম দিলা, ব্যবসা বাণিজ্যতে টাইম দিলা, মাছের চাষে ঘন্টাকে ঘন্টা, মাছের পুষ্কুনিতে টাইম দিলা, নদীর মধ্যে টাইম দিলা। আমি যে সাজানেওয়ালা, আমি যে ঠোঁট জাগা মতো দেনেওয়ালা, আমি যে নাক জাগা মতো দেনেওয়ালা, আমি যে কপাল জাগা মতো দেনেওয়ালা, আমি যে ঠোঁট মিষ্টি দেনেওয়ালা, আমি যে চোখের পাপড়ি আলাদা দেনেওয়ালা, আমি যে চোখের পাতায় মায়া দেনেওয়ালা, আমি যে ভিতরে আলাদা সাজানেওয়ালা। ওয়াসবাগা আলাইকুম নিমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। যাহিরও আমি সাজানেওয়ালা, বাতিনও আমি সাজানেওয়ালা। সবাই রিশতা গাহরাই বানাইলা, বিবিরে ঘন্টা ঘন্টা টাইম দিলা। মার জন্য ছেলে আলাদা টাইম দেয়, বাবার জন্য ছেলে আলাদা টাইম দেয়, বাবা ছেলের জন্য টাইম দেয়, মা মেয়ের স্কুলে টাইম দেয়, মা ছেলের স্কুলে টাইম দেয়, বিবি স্বামীর জন্য ভাত নিয়ে যায়, স্বামী অফিসে টাইম দেয়, কারখানায় যেয়ে টাইম দেয়। তো আমি যে বানানেওয়ালা মালিক আল্লাহ, কই আমারে তো আধা ঘন্টা আমার প্রেমে দেওয়ানা হইয়া, আমার প্রেমের স্মরণে কায়দা দিয়া আমারে টাইম দিলি না। মা গর্রকা বিরব্বিকাল করিম বলা হয় ওই জাতকে, কালিম বলা হয় ওই দয়ালু মাওলাকে, যিনি দুশ্মনরেও খানা দেয়, কাফেররেও খানা দেয়, বেনামাজিরেও খানা দেয়, যিনি অপরাধীরেও খানা দেয়। যদি মালিক করিম না হইতে, তাহলে বেনামাজি সকালবেলায় রাস্তায় হাইটা কলা খাইতে পারতো না, বাজারে যাইয়া খাওয়াইয়া গুনাহ কইরা সুদ খাইয়া আবার জমিনের উপর দিয়ে হাঁটতে পারতো না। করিম, করিম ওই জাতকে বলা হয় যিনি শত অপরাধের পরেও খানা খাওয়ায়, শত অপরাধের পরেও হাঁটতে দেয়, শত অপরাধের পরেও পায়খানা বাইর করে দেয়, পেশাব বাইর করে দেয়, কিডনি ঠিক রাখে, লিভার ঠিক রাখে, সুস্থ রাখে, ঘর বাজার থেকে ঘরে আনে, ঘর থেকে বাজারে নেয়। আল্লাহ যদি চাইতো এত গুনাহ করার পরে, আচ্ছা রান্নাঘরে গ্যাসের চুলার মধ্যে বিস্ফোরণ দিয়া, হঠাৎ একটা আওয়াজ দিয়া, আগুন দিয়া মারতে পারতো কি পারতো না? কারখানার মধ্যে মারতে পারতো কি পারতো না? যে যুবক গুনাহ করে গুনাহ করে গুনাহ করে, এর একটা রক ছিঁড়ে দিয়া রাস্তায় ফালাইতে পারতো কি পারতো না? পারে না? আল্লাহ পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলে মা গর্রকা বিরব্বিকাল করিম। কে তোরে আমার থেকে ধোকা দিল? আমি করিম, আমি সাজানেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি নাকটা কি জাগা মতো ওই আল্লাহ, যিনি জিব্বা দিয়া বলানেওয়ালা, কান দিয়া শোনানেওয়ালা, হাত দিয়া ধরানেওয়ালা, পাও দিয়া চলানেওয়ালা, হৃদয় কলিজা দিছে মায়া মমতার জন্য, ভালোবাসার জন্য, চোখ দিয়া দেখে, হাত দিয়া ধরে, পাও দিয়া হাঁটে, কলিজা নিঃশক্ত নিষ্কাশন হয়, একটা হৃদয় দিছে, এই হৃদয় হইল মায়ার ভালোবাসার জন্য। হৃদয় কেন? ভালোবাসার জন্য। এই হৃদয়ে কখনো ছেলের ভালোবাসা, কখনো মেয়ের ভালোবাসা, কখনো বিবির ভালোবাসা, কখনো জমির ভালোবাসা, কখনো পাথরের ভালোবাসা, কখনো গাছের ভালোবাসা, আছে না নাই? কারো না কারো প্রেম, কারো না কারো ভালোবাসা এই হৃদয়ের মধ্যে আছে না নাই? হয় কি হয় না? আল্লাহ বলে আমার প্রেমে দেওয়ানা হও, আমার প্রেমে বেকরার হইয়া, অস্থির হইয়া,
আমারে ডাকতে দেরি, বাহানা বানাইতে দেরি, আমি আল্লাহ ওরে আমার বন্ধু বানাইতে দেরি করি না। দেওয়ানা কারে বলে? দেওয়ানা লাইলি মজনুর ঘটনা, শিরি ফরাদের ঘটনা, বড় বড় উপন্যাসের ঘটনা। মজনু একদিন একটা কুকুরের কোলের মধ্যে নিয়ে, কুকুরের বুয়ের সব মজনু কুকুরের পায়ের মধ্যে চুমা দেয়। রাস্তার মানুষে কয়, কিরে মজনু এই কুত্তাটার পাও চুমা দেসকা? কয়, কুকুরটা আমার যে প্রেমিকা লাইলা, এই লাইলার শহর দিয়া গলিতে হাঁটতে দেখছি, তো আমি তো বারবার যাইতে পারি না, যে কুকুরটা আমার প্রেমিকা বান্ধবী লাইলার গলিতে বারবার ধুলাবালি উড়ায়, এই কুকুরে চুমা দেই না যেন লাইলার ধুলাবালিতে চুমা দে। এটাকে বলা হয় দেওয়ানা, এটাকে বলা হয় দেওয়ানা। মজনু বৃষ্টির মধ্যে বালির, মরুভূমির মধ্যে বালির উপরে বসে 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 লেখে, লাইলা ওগো লাইলা। একজনে কয়, কিরে মজনু বালির মধ্যে হাত দিয়া কি লেখোস? আমি আমার প্রেমাস্পদের নাম লেখি। বালির মধ্যে লেখা কি লস? বালির মধ্যে লেখা আমার কলিজায় মজা লই। বালির মধ্যে লাইলা লাইলা লেখা কলিজাত কি লয়? লাইলা লাইলা লেখা বালির মধ্যে লাইলা লাইলা লেখা কি লয়? মজা লয়। তো লাইলা লাইলা বালির মধ্যে লিখলে কি হয়? লাইলা যতবার বালির মধ্যে লেখি আবার মুইসা যায়, লাইলা যতবার বালির মধ্যে লেখি আবার মুইসা যায়। প্রত্যেকবার আমার লাইলা আঙ্গু দিয়ে লেখি আমার কলিজার মধ্যে মায়া উতলাইয়া ওঠে। ও আমার বানানেওয়ালা, ও আমার রব, ও আমার মালিক, যতবারে আসমানে তাকাই, যতবারে গাছের দিকে তাকাই, যতবারে আমের কালারের দিকে তাকাই, লেসুর কালারের দিকে তাকাই, সাগরের দিকে তাকাই, পানির দিকে তাকাই, চন্দ্রের দিকে তাকাই, রংধনুর দিকে তাকাই, তিতা উস্তার দিকে তাকাই, টক তেঁতুলের দিকে তাকাই, মিষ্টি আঙ্গুরের দিকে তাকাই, তিতা ফলের দিকে তাকাই, আমরা টকের দিকে তাকাই, পেয়ারার দিকে তাকাই। ও আমার মাওলা, যতবার আমি দুনিয়ার নেমতের দিকে তাকাই, ততবার আমার দিলে আল্লাহ বইলা মজালো। বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ এক ইয়াদ, আল্লাহ ইয়াদের দ্বারা দিলের মধ্যে সুকুন আসে, আল্লাহ ইয়াদের দ্বারা দিলের মধ্যে রাহাত আসে। কয় কেমন ইয়াদ, কেমন ইয়াদ? কয় ইয়াদ তসবিহ হাতে লইছে কিন্তু দিলে নাই। কয় না না, ওয়াকিমিস সালাতা লিজিকরি, নামাজ আমার প্রেম, নামাজ আমার জিকির, নামাজ আমার স্মরণ। যে আমার স্মরণে দাঁড়ায় যায় সে অন্য কিছু দেখে না, ও দেখে আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি ওরেই দেখি, ও আমারই দেখে। আল্লাহু আকবার, আল্লাহ হায় হো আল্লাহ। ওই কথাটা আল্লাহ সূরা বাকারার মধ্যে লম্বা আয়াত তেলাওয়াত করছি, মনে করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রেমে কি পরিমাণ দেওয়ানা, আল্লাহ প্রেমে কি পরিমাণ পাগল পারা, তো আল্লাহ তাআলা ওনারে কি পরিমাণ পরীক্ষা করছেন। আর এই আয়াতের মধ্যে কোরআন কি মেসেজ দেয়, ওই আয়াতটা তেলাওয়াত করেছিলাম। ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. الله أكبر. الله বলে আমার খলিলুল্লাহ ইব্রাহিম আমার খালওয়াত দিলাম, নির্জনতায় আমার মায়া দিলাম, আমার প্রেম দিলাম, আমার বন্ধু বানাইলাম, আমার প্রেমিক বানাইলাম। যেদিকেই যায় আল্লাহ ডাক শুনলে ভালো লাগে, আল্লাহ নাম শুনলে মজা লাগে, আল্লাহ নাম শুনলে দেওয়ানা হইয়া দৌড় দেয়। এই ছোট বাচ্চারা দেখেন না, আইসক্রিমের পাগল কি পাগল না? আমার কথা বোঝেন আপনারা? আমি কিন্তু আজকের সব হুজুররা
সিদ্দিকী সাহেবের সিদ্দিকী বাংলাদেশের মধ্যে সিদ্দিকী, সারা পৃথিবীতে এমন বাঁশির সুরের মজার বয়ান করেনেওয়ালা আর কোন জায়গায় নেই। আবার রেজাউল করিম আবরার সাহেব এত আহলি ইলিমওয়ালা, বয়ানের জগতে এত জীবন্ত লাইব্রেরি বয়ান করেনেওয়ালা আর কেউ নাই। আবার মুফতি সাইদ সাহেব, উনি সব সুরও আছে ইলিমও আছে। আমি একে তো কালা ভাঙ্গা, দোষ দিয়া ভরা, নোংরামি দিয়া ভরা, গান্দা দিয়া ভরা, ভিতরটা না ও বাপ ও বাজার, গান্দা গোবর লইয়া ঘুরি, কেউ ভালোবাসে না, কেউ মায়া দেয় না। মাওলারে বলি, মাওলা তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নাই। আল্লাহ বলে এমন একটা হৃদয় বানাও, আল্লাহ ইব্রাহিম নবীর প্রশংসা করতে যেয়ে বলে, ওয়া ইন্না মিন শিয়াতিল ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আমার ইব্রাহিম না হৃদয়ের মধ্যে আমার প্রেম নিয়ে আমারে ডাক দেয়, আমার ইব্রাহিম না আমার মায়া নিয়ে আমারে ডাক দেয়, আমার ইব্রাহিম শাকিরান লিআনআমি ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আল্লাহু আকবার। আমার ইব্রাহিমের ভিতরে আমি ছাড়া আর কেউ নাই। ছেলের মায়া কয় না না, ছেলের মায়া দিলে হবে না। বিবির মায়া কয় না না, বিবির মায়া থাকলে হবে না। ফিলিস্তিন শাম দেশের বাগানের মায়া কয় না না, বাগানের মায়া থাকলে হবে না। কয় না না, অমুকের মায়া কয় না না, কারো মায়া থাকলে হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ ইব্রাহিমের প্রশংসা করে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ইন্না ইব্রাহিমা আওয়াহুম মুনীব ওয়া ইন্না মিন শিয়াতিল ইব্রাহিম শাকিরান লিআনআমি ইজতাবাহু আদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। একজন রে কতটা আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া, কতটা আল্লাহ প্রেমে নিজেরে মিটাই দিলে আল্লাহ ভুরি ভুরি কোরআনে তার প্রশংসা করে। কি বলে, আচ্ছা যার উপরে বাপ মা খুশি হয়ে যায়, ওস্তাদে খুশি হয়ে যায়, কয় যাও তুমি অনেক বছর বেঁচে থাকো, তুমি না জীবন ভর কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার অনেক বছর বাঁচায় রাখুক। এই দোয়া করে কি করে না? আল্লাহ ইব্রাহিম নবীর পরে খুশি হইয়া বলে, সালামুন আলা ইব্রাহিম। ও ইব্রাহিম তু জিতা রহে, তুমি জীবন মরো, তুমি জীবিত থাকো। আল্লাহ ইব্রাহিম নবীরে সপ্ত আসমানে জিন্দা রাখছে। আল্লাহু আকবার। ও ইব্রাহিমের প্রশংসা আল্লাহ তাআলা করে, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আমার ইব্রাহিম পরীক্ষা নিতে দিতে আমার প্রেমে দেওয়ানা হইয়া দৌড় দিছে। আমি আল্লাহ ইব্রাহিমের খুলওয়াতে আহমদি, খুলওয়াতে মুহাম্মাদি আমার প্রেম দ্বারা সাজিয়ে নিলাম, শুকরগুজার বান্দা বানাইলাম, প্রেমিক বান্দা বানাইলাম। এবার ইব্রাহিম দৌড় দেয়, আমি বলি ফেরেশতা দেখ আমার ইব্রাহিম আমার প্রেমে দেওয়ানা হইয়া দৌড় দিছে। তো শিশু বাচ্চারা আইসক্রিমের পাগল হয়, কোনো শানপাপড়ি বিক্রি করে না, শানপাপড়ি বিক্রি করে। এই শানপাপড়ির মাইকের আওয়াজ শুনলে বাচ্চারা ঘরের থেকে জুতা সিরা স্যান্ডেল যা আছে লইয়া দৌড় দেয়। এই মাইকওয়ালা দাঁড়ান, আমার একটা আইসক্রিম দেন। কথা কয় না, আমার কথা বোঝেন আপনারা? লোহা লক্কর সিরা জুতা, মানে ওই ফেরিওয়ালারা যা নেয় বাচ্চারা এটা নিয়ে যে আমার এই 4 আনা 1 টাকা নেন, 2 টাকা নেন, এটা লোহা নেন, এটা রড নেন, আমার একটা আইসক্রিম দেন। তো হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রেমে এত দেওয়ানা যে আল্লাহ শুনলেই বেহুশ হয়ে যায়, আল্লাহ শুনলেই অন্তরে বিগলিত, অন্তর থরথর করে কাঁপে।
তো ফেরেশতারা বলে আল্লাহ আপনার ইব্রাহিম আপনার এত দেওয়ানা, যে দেখো ফেরেশতা রাস্তা দিয়ে